আচ্ছা ঠিক আছে, এনেন ভাই 240 টাকা। আচ্ছা ভাই একটা কথা বলুন তো, জি ভাইয়া বলুন। ভাই আমি বলতে চাচ্ছি যে আপনি যেভাবে ফার্মেসি চালাইতেছেন, এইভাবে ফার্মেসি চালাইলে তো আপনার ফার্মেসি বেশি দিন টিকাতে পারবেন না, অনেক বড় লস হয়ে যাবে আপনার। আর ভাই সত্যি করে একটা কথা বলেন তো, আপনি এই ফার্মেসিটা আসলে লাভের জন্য চালাইতেছেন না লসের জন্য চালাইতেছেন? আরে ভাই, আপনি এটা কি ধরনের কথা বললেন? যখন কেউ ফার্মেসি দেয় অবশ্যই লাভের জন্য দেয়, আর আমিও লাভের জন্য দিয়েছি। ভাই আমি বুঝতে পারছি আপনি লাভের জন্য ফার্মেসি দিয়েছেন, কিন্তু একটু আগেই আপনি একজনকে ফ্রিতে ওষুধ দিলেন, আমাকে আবার 10% এর জায়গায় 20% ডিসকাউন্ট দিলেন। এইভাবে যদি আপনি ওষুধ বিক্রি করেন, দেখা যাবে আপনার লাভের জায়গায় লসটাই বেশি হবে। আসলে ভাই হয়েছে কি, ওই মেয়েটার কাছে টাকা ছিল না, এটা আমি খুব ভালো করেই জানি। আর ওই মেয়েটার ওষুধটা খুব প্রয়োজন ছিল, এই জন্য আমি ওকে এই ওষুধটা ফ্রিতে দিয়ে দিছি। ভাই আমি মানলাম মেয়েটার কাছে টাকা ছিল না, তবে আপনি কিভাবে জানলেন যে মেয়েটার কাছে টাকা ছিল না? এটা আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? ভাই তাহলে শোনেন, এই মেয়েটা গত 4 দিন যাবত আমার ফার্মেসিতে আসে। ও এসে যখন বলে যে এই ওষুধটার দাম কত, আমি যখন বলি 400 টাকা, ও তখন কি করে জানেন? ও একবার ওষুধের দিকে তাকায়, আর একবার আমার মুখের দিকে তাকায়। আর এই তাকানো দেখে আমি বুঝতে পারি যে হয়তো ওর কাছে টাকা নেই। আর ও আমার মুখের দিক বারবার তাকানোর মানে কি জানেন? আমি যদি ওষুধের দামটা একটু কমাই, আর আমি যখন নীরব থাকি, তখন ও ওষুধটা রেখে চলে যায়। আবার পরের দিন আসে। এতবার আসার কারণ কি জানেন? হয়তোবা ওষুধটা ওর অনেক প্রয়োজনীয়, এই জন্য আমি ওকে এই ওষুধটা ফ্রিতে দিয়ে দিলাম। আরেকটা কথা বলতে কি ভাই, আমাদের সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষদেরকে সাহায্য করা। আর আমরা জানি না অসহায় মানুষদেরকে কতটুকু হেল্প করতে পারবো, তবে চেষ্টা করতে তো বাধা নেই। আর আমার যে অনেক বড় লস হয়ে যায় তা কিন্তু না, কারণ আমার এই ফার্মেসিতে অনেক বড় বড় রিচ ফ্যামিলির লোক আসে, তখন তাদের কাছ থেকে আমি কোনো ডিসকাউন্ট রাখি না, তাদের কাছ থেকে আমি সঠিক দামটাই রাখি। আর তাদেরকে ডিসকাউন্ট না দেওয়ার একটাই কারণ, যাতে করে গরিব অসহায় লোক আসলে আমি তাদেরকে সাহায্য করতে পারি। বাই দা ওয়ে, এই জন্য আমি ওকে এই ওষুধটা ফ্রিতে দিয়ে দিছি।